জড়ায়ে ধরে নৃত্য করছে গো। ঠিক সেই সময় আর একজন ছিলেন, তিনি কে বলুন তো? তিনি হলেন শান্তিপুরের বুড়া অদ্বৈত আচার্য প্রভু। তা মাগো অদ্বৈত আচার্য প্রভু, যিনি পূর্বজন্মে ছিলেন দেবাদিদেব মহেশ্বর, কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। যে অদ্বৈত আচার্য প্রভুর কাতর আহ্বানে আজ আমার গৌরহরির আবির্ভাব। সেই অদ্বৈত আচার্য মাগো অনেক বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুলগুলো না সাদা হয়ে গেছে, বড় বড় দাড়ি একদম সাদা, মানে কত বৃদ্ধ হয়ে গেছে লক্ষ্য করুন। কিন্তু আজ শ্রীবাসঙ্গন মাঝে আমার গৌরহরিকে নৃত্য করতে দেখে, নিত্যানন্দকে নৃত্য করতে দেখে, গদাধরকে নৃত্য করতে দেখে তিনি দূর থেকে ডেকে বলছে, ওগো প্রভু, আজ এই আনন্দের দিনে তুমি তোমার দাদাকে নিয়ে নাচছো, গদাধরকে নিয়েও নাচছো, আর আমার বয়সটা বেশি হয়ে গেছে বলে কি আমি এক কোণে পড়ে থাকবো প্রভু? গৌরহরি বললেন, না না আচার্য, তোমা বিনা আজকের এই কীর্তন হবেই না, এসো আমার কাছে এসো। যেই না মহাপ্রভু ডেকেছে না, অদ্বৈত আচার্য ছুটে এসে দুটি বাহু তুলে শুরু করেছেন নৃত্য। আজ এই অদ্বৈত নাচেছে, অদ্বৈত নাচেছে, আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচেছে, গৌরহরিকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌরহরির ঘিরে ঘিরে অদ্বৈত নাচেছে, গৌরহরিকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌরহরির ঘিরে ঘিরে অদ্বৈত নাচেছে। গৌরহরিকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। ওমা অদ্বৈত তো দুটি বাহু তুলে শুরু করলেন নৃত্য। ঠিক সেই সময় আর একজন ছিলেন, তিনি কে বলুন তো? তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। তিনি আর থাকতে না পেরে আমার শ্রীবাস পণ্ডিত নাচিয়েছে, আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিয়েছে, আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, গৌরহরির ঘিরে ঘিরে শ্রীবাস পণ্ডিত নাচিয়েছে, গৌরহরিকে ঘিরে ঘিরে শ্রীবাস পণ্ডিত নাচিছে, আমার গৌরহরির ঘিরে উলুধ্বনি কোথায় গেল? গৌরহরিকে ঘিরে আজি জয় রাধে রাধে বলে, গৌরহরিকে ঘিরে ঘিরে জয় গৌর প্রেমানন্দ গৌরহরিকে ঘিরে ঘিরে জয় রাধে রাধে বলে, গৌরহরিকে ঘিরে ঘিরে জয় রাধে রাধে বলে গৌরহরিকে ঘিরে ঘিরে আমার শ্রীদাস পণ্ডিত নাচিছে, আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত আজ নদিয়ার চাঁদে গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে নামিয়ে আনলেন বৃন্দাবন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি কলম দিলেন? বাসুদেব ঘোষে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে করয়ে বিলাস, এবার রস রস গোরা চাঁদে করয়ে প্রকাশ, রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ, রস রস গোরা চাঁদে করয়ে প্রকাশ, রস রস গোরা চাঁদ করয়ে প্রকাশ, এবারে রস রস গোরা চাঁদে করিলা প্রকাশ রে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, আবার গুরু আমার গোরা 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 রে, আমার গোরা গোরা রে। আজ রাত্রিটা আমার জীবনের শেষ রাত। বড় আনন্দে আপনাদের সাথে ছিলাম, বড় আনন্দে আপনাদের সাথে সময় কাটাচ্ছিলাম। এই আনন্দ, আপনাদের এত ভালোবাসা
সব কিছু ছেড়ে আমায় চলে যেতে হবে। কেন জানেন না? আগামীকাল সূর্য উদয়ের পূর্বেই আমার সর্বদংশনে মৃত্যু হবে। এই আনন্দ, আপনাদের এত ভালোবাসা, সব কিছু ছেড়ে আমায় চলে যেতে হবে গুরুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ব্যক্তিটি কে? আগামীকাল যার সর্বদংশনে মৃত্যু হবে। আর এই গুরুদেবী বা কে? আগামীকাল যার সর্বদংশনে মৃত্যু হবে, ইনি হলেন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। আর গুরুদেবের নাম হলো সুখদেব গোস্বামী প্রভুপাদ। গুরুদেব, পাপ করেছি আমি, শাস্তিও দেব আমি। আমার পাপের কারণে মৃত্যু হবে আমার সর্বদংশনে। তামাগো, কি এমন পাপ করেছিলেন রাজা পরীক্ষিত যে তার সর্পদংশনে মৃত্যু হলো? না, একদিন রাজা পরীক্ষিত বনে হরিণ শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে বনের মধ্যে জলের সন্ধান করতে লাগলেন। আর সন্ধান করতে করতে হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একটি পর্ণকুঠির। সেই পর্ণকুঠিরকে লক্ষ্য করে রাজা পরীক্ষিত এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন সেই কুঠিরের সামনে এক মুনি ধ্যানস্থ। মুনিকে লক্ষ্য করে বললেন, হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ। হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ, আমায় একটু জল দিন। পিপাসায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। হে মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ, আমায় একটু জল দিন। কিন্তু মা, কে কার কথা শুনবে গো? যিনি শ্রী হরির চরণে সব কিছু সঁপে দিয়েছেন, তার কি বাহ্যিক শ্রবণেন্দ্রিয় বলে কিছু থাকে? তাই ওই রাজার কথা মুনিবর শুনতে পেলেন না। রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, মুনিবর, এত অহংকার যে তৃষ্ণার্থকে জল দেওয়ার চেয়ে ধ্যান বড় হলো। আমিও দেখব তুমি কত বড় যোগী, আমিও দেখব তুমি কত বড় ধ্যানী। আমি তোমার ধ্যান ভঙ্গ করে দেব। ওমা ক্রোধ ভরে মাটির দিকে তাকিয়ে দেখছি মৃত সর্প পড়ে আছে মাটিতে। তীরের অগ্রভাগে সেই মৃত সর্পটিকে তুলে নিলেন মুনিবর। আমিও দেখব তুমি কত বড় যোগী, আমিও দেখব তুমি কত বড় ধ্যানী। আমি তোমার ধ্যান ভঙ্গ করে দিলাম। মা কি করেছে জানেন? রাজা পরীক্ষিত মৃত সর্পটিকে তীরের অগ্রভাগে তুলে নিয়ে ওই ধ্যানস্থ মুনির গলায় জড়িয়ে দিলে। কিন্তু তাতেও মুনির ধ্যান ভঙ্গ হলো না। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমি কি করলাম? আমি কি করলাম? এত বড় ধার্মিককে আমি আঘাত করলাম। আমি কি পাপ করলাম? আমি কি অন্যায় করলাম? এদিকে মণিপুত্র শৃঙ্গী জলখেলায় রত ছিল। ফিরে এসে দেখলো পিতার গলায় মৃত সর্প থেকে চমকে উঠল। কে করিল এমন কর্ম? আমি যদি মণিপুত্র হয়ে থাকি, আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, আমি যদি শ্রমেগে মনে শৃঙ্গী হই, তাহলে সেই পাপিষ্ঠকে আমি অভিশাপ দিলাম। আজ থেকে 7 দিনের মধ্যে তার সর্পরাজ তক্ষকের দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। তাই রাজা পরীক্ষিত গুরুদেব সুখদেব গোস্বামীর চরণে এসে আশ্রয় নিলেন। গুরুদেব, আপনি তো সবই জানেন। আমার পরমায়ু মাত্র 7 দিন। আমি যে শাপগ্রস্ত, আমার পরমায়ু মাত্র 7 দিন। তাই আমি সময় নষ্ট না করে আপনার চরণতলে এসে আশ্রয় নিয়েছি গুরুদেব। এই 7 দিন ধরে শুধু আমি আপনার চরণতলে বসে বসে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আস্বাদন করতে চাই। হে গুরুদেব, আপনি আমায় আস্বাদন করান।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব সুখদেব গোস্বামী পাদ 6 দিন ধরে শুধু রাজা পরীক্ষিতকে ভাগবত কথা আস্বাদন করালেন। শেষ দিনে, 7ম দিনে বললেন, হে পরীক্ষিত, শোনো পরীক্ষিত, এই শেষ দিনে, এই 7ম দিনে আমি তোমাকে ভগবানের একটা এমন লীলা আস্বাদন করাতে চাই, যে লীলা আস্বাদন করার পর আর কোনো কিছু লীলা আস্বাদনের স্বাদ তোমার থাকবে না। শোনো পরীক্ষিত, সেই লীলা ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, মধুর মধুর রাস লীলা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাসলীলা আস্বাদন করছেন কে? রাজা পরীক্ষিত, আর বর্ণনা করছেন গুরুদেব সুখদেব গোস্বামী পাদ। তাহলে জোরে জোরে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি করুন সবাই মিলে, মধুরম মধুরম রাস মধুরম, 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 বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা, মধুরম মধুরম রাস মধুরম, 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 মধুরম মধুরম রাস মধুরম। শোনো পরীক্ষিত, সেই লীলা তোমায় আস্বাদন করাই। আর যে রজনীতে এই লীলা হয়েছিল, ওই রজনীর নাম হলো শারদীয়া পূর্ণিমার রজনী। শারদীয়া পূর্ণিমার রজনীতে গোবিন্দের আমার 8 বৎসর 7 মাস বয়স। মা যশোদার কোলে নিদ্রামগ্ন, নিদ্রা রূপিণী মা মহামায়া যোগমায়া গোবিন্দের নিদ্রা হরণ করলেন। হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ থেকে কিছুদিন আগে তুমি ব্রজগোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই শারদীয়া পূর্ণিমার রজনীতে তাদের পতিরূপে মনোবাঞ্ছা পূরণ করবে। আজ হলো সেই দিন, আজ হলো শারদীয়া পূর্ণিমার রজনী। এখনো মায়ের কোলে ঘুমিয়ে আছো? ওঠো, যাগো, অধরে মোহন মুরলী লয়ে বৃন্দাবনে চলো। তুমি যাগো, তুমি যাগো, তুমি যাগো, তুমি যাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি যাগো, তুমি যাগো, তুমি যাগো, তুমি যাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। জাগো।
মা যোগমায়ার ডাক শুনে গোবিন্দ মা যশোদার কোল ত্যাগ করলেন। সত্যিই তো, ঘুম ছেড়ে উঠে দাঁড়ালেন। সত্যিই তো, সত্যিই তো, আজই তো শারদীয়া পূর্ণিমার রজনী, আজই তো ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণের দিন। না না, আর তো মায়ের কোলে ঘুমিয়ে থাকলে চলবে না। আমি যে কথা দিয়েছিলাম ব্রজগোপীদের যে এই শারদীয়া পূর্ণিমার রজনীতে তাদের প্রতিরূপে মনোবাঞ্ছা পূরণ করব। তাই গোবিন্দ কী করলেন, সুন্দর করে একটু সুসজ্জিত হয়ে সাজলেন, কারণ ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণ করতে হবে তো। মায়ের কোল ত্যাগ করে অধরে মোহন মুরলিটা নিয়েছে। অধরে মোহন মুরলি লয়ে একদম ধীরে ধীরে চলেছে। পায়ের কিন্তু শব্দ হচ্ছে না। ওমা, পায়ে যে নুপুরটা পড়ে আছে না, ওটাও কিন্তু বাজছে না। কেন বলুন তো? পাছে মা যদি জেগে যায়। মা যশোমতী ঘুমিয়ে আছে তো, এখন মা যদি জেগে যায় তখন ধীরে ধীরে চলেছে, এদিক ওদিক তাকাচ্ছে আর এক পা দুপা করে যাচ্ছে। ওমা যেই না বৃন্দাবন বক্ষ মাঝে পা রাখলেন, অমনি গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। গোবিন্দ বললেন, কে গো, কে তুমি? আমার চরণটা ওইভাবে জড়িয়ে ধরেছ। বৃন্দাবন বললেন, ঠাকুর আমি তোমার পরম ভক্ত বৃন্দাবন। তা ঠাকুর গো, আজ এই শারদীয়া পূর্ণিমার রজনীতে চলেছ মা যশোদাকে ঘুম পাড়িয়ে মধুর লীলা প্রকাশ করতে। একদিন কলিযুগ আসবে, কলির জীব রাত্রির পরে রাত্রি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা পরিত্যাগ করে তোমার লীলা সাধন করবে। প্রভু, কলির জীব কেমন করে জানবে যে অপ্রাকৃত বৃন্দাবনে যে লীলা হয়েছিল সেই লীলার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না? সেটা শুধুমাত্র বৃন্দাবনের ব্রজবাসীর মনোবাঞ্ছা পূরণের লীলা, সেটা শুধুমাত্র অপ্রাকৃত প্রেম লীলা। গোবিন্দ বলেন, বেশ তো বৃন্দাবন, তুমি আমার চরণটা ছেড়ে দাও। বলে, কেন? না, আমার মা তো ঘুমিয়ে আছে, আমি ছুটে গিয়ে ডেকে নিয়ে আসি। কেন তোমার মাকে ডাকবে কেন প্রভু? না, আমি লীলা প্রকাশ করব আর লীলার মাঝে আমার মাকে আমি সাক্ষী রাখবো। তাহলে তো জগৎবাসী বিশ্বাস করবে যে অপ্রাকৃত বৃন্দাবনে যে লীলা হয়েছিল সেই লীলার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। সেটা শুধুমাত্র ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণের লীলা, সেটা শুধুমাত্র অপ্রাকৃত প্রেম লীলা। ও প্রভু,
বৃন্দাবন বলছে, ও প্রভু শোনো শোনো, তোমার লীলার মাঝে যদি তোমার মাকে সাক্ষী রাখো তাহলে যে জগৎবাসী বিশ্বাস করবে না। তাই তোমার লীলার মাঝে তুমি এমন একজন মাকে সাক্ষী রাখো যিনি আমারও মা তোমারও মা, বিশ্ব সংসারে প্রতিটি জীবের মা, যিনি হবেন জগৎ মাতা। গোবিন্দ বললেন, বেশ তো বৃন্দাবন, তাহলে আমি মা যোগমায়ার শরণ নিলাম। গোবিন্দ আমার মা যোগমায়ার শরণ নিলে। সর্বেশ্বরী পরমেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী পরমেশ্বরী সরমেশ্বরী পরমেশ্বরী পরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী সর্বেশ্বরী দায় গৌর হরি বল হরি বল। পরমেশ্বরী সরমেশ্বরী হে যোগমায়া যোগেশ্বরী ভগবান পিতরাত্রি পিতরাত্রি শারদ ফুল্ল মল্লিকা ফুল মল্লিকা বৃক্ষবরন্তু মনসা মনসাকে যোগমায়া মুপাসিতা উপাসিতা গোপাল, আরে গোপাল, আজ এই গভীর রজনীতে কেন শরণ নিলি বল? মাগো চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আজ হলো শারদীয়া পূর্ণিমার রজনী, আজ ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণের দিন। তাই আজ তুমি বৃন্দাবন বক্ষ মাঝে একটি রাস মঞ্চ প্রস্তুত করো। আর শোনো মা, আমার আদেশ হলো ওই রাস মঞ্চের দ্বারে তুমি দাঁড়ি রূপে দাঁড়াবে। ওই রাস মঞ্চ মাঝে কেবলমাত্র ব্রজগোপীরা প্রবেশ করতে পারবে, কোনো পুরুষের প্রবেশের অধিকার নাই। ও মা গোবিন্দের অনুরোধে মা যোগমায়া বৃন্দাবন বক্ষ মাঝে একটি রাস মঞ্চ প্রস্তুত করলেন। দ্বার দেশে দাঁড়ালেন মা নিজে দাঁড়ি সেজে, চললেন ভগবান কৃষ্ণচন্দ্র মধুর লীলা প্রকাশ করতে। ও মা, আজকে বৃন্দাবনের অবস্থা কি গো? আকাশে পূর্ণিমার চাঁদ, পাবন মৃদুমন্দ বাতাস দিয়ে গোবিন্দের সেবা দিচ্ছে। পাবনের বাতাসে বন মধ্যে ভরে উঠেছে কুসুমের গন্ধ। রাজহংসে বিচরণ করছে, ময়ূর নৃত্য করছে, কোকিল কোকিলা গান গাইছে। আজ লতা পাতা কীট পতঙ্গ পশু পাখি সবাই আমার গোবিন্দ চরণে সেবা দেওয়ার জন্য মেতে উঠল। তাই শারদ চন্দ্র পবন মন্দ, উলুধ্বনি সবাই মিলে জোরে জোরে। পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ ইপিনে ভারত কুসুম গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ, জোরে জোরে উলুধ্বনি।
লে গগনে চাঁদ উঠেছে, নীলি গগনে চাঁদ উঠেছে, লে গগনে চাঁদ উঠেছে। দেখো নীলি গগনে চাঁদ উঠেছে, তাই মৃদু মন্দ বাতাস বইছে, নীলি গগনে চাঁদ উঠেছে, আজ মৃদু মন্দ বাতাস বইছে, নীলি গগনে চাঁদ উঠেছে, আজ শারদ পূর্ণিমা রাতে মৃদু বাতাস বইছে, শারদ পূর্ণিমা রাতে নীল গগনে চাঁদ উঠেছে, শারদ পূর্ণিমা রাতি, নীল গগনে চাঁদ উঠেছে, শারদ পূর্ণিমা রাতি, নীল গগনে চাঁদ উঠেছে, শারদ পূর্ণিমা রাতি, নীল গগনে চাঁদ উঠেছে। আমার গোবিন্দ সেবা দেবার লাগি সারা গগনে সেবা দেবার লাগি নীল গগনে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। ওমা আজ আমার বৃন্দাবনের অবস্থা কি গো? আকাশে পূর্ণিমার চাঁদ, পবন মৃদুমন্দ বাতাসে দিয়ে গোবিন্দের সেবা দিচ্ছে, পবনের বাতাসে বনমধ্যে ভরে উঠেছে কুসুমের গন্ধ। আচ্ছা আমার মায়েদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। ও মায়েরা একটু বলুন তো দেখি, রাত্রিবেলা যে ফুলগুলি প্রস্ফুটিত হয় তাদের রংটা কেমন হয়? কেমন? সাদা, ঠিক। রাত্রিবেলা যে ফুলগুলি প্রস্ফুটিত হয় তারা কখনো লাল হয় না, নীল হয় না, গোলাপি হয় না, হলুদ হয় না। ছয়ের ঘেরি বাড়ি দেবু সাউ দিদির গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা উপহার দিল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। ওমা তাহলে সাদা ফুল কেবলমাত্র রাত্রিবেলাতে ফোটে, কোনো রঙিন ফুল কিন্তু রাত্রিবেলা ফোটে না। আজ আমার গোবিন্দকে সেবা দেওয়ার জন্য শারদীয়া পূর্ণিমার রজনীতে শুধু কি সাদা রঙের ফুল ফুটেছে? হ্যাঁ ওমা একটু কথা বলুন আমার সাথে। আমি তো আপনাদের কাছে সবে নতুন, তা আমার সাথে একটু কথা বলা যায় না? যায় তো? বেশ। তা রাত্রিবেলা শুধু সাদা রঙের ফুল ফুটেছে তা নয়, আজ শারদীয়া পূর্ণিমার রজনীতে লাল, হলুদ, নীল, গোলাপি যত রঙের ফুল আছে একত্রিতে ফুটেছে। ওমা একটা ঋতুতে আমরা জানি একরকম ফুল ফোটে, কিন্তু শারদীয়া পূর্ণিমার রজনীতে ষড়রিপুর ফুল একত্রিতে ফুটে উঠেছে। আর কারা ফুটলো গো? ও মায়েরা একটু জোরে জোরে উলুদ ধরে দিয়ে আপনারা একটু ফুটে উঠুন সবাই মিলে। কি বা ফুল মল্লিকা মালতী বা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, তারা ফুটেছে রে। শঙ্খধ্বনি উলুধ্বনি। মল্লিকা ফুল ফুটেছে, ফুটেছে ফুল ফুটেছে, কি বা ফুল মল্লিকা মালতী জ্যোতি, বা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। আরে মত্ত। আচ্ছা মায়ের রাস্তা, আপনারা সত্যি সত্যি কেউ শঙ্খ আনেননি? ও এনেছেন, হাতে থাকবে তো? ওই শুনতে পাচ্ছি না তো, একটু জোরে জোরে উলুধ্বনি করুন সবাই মিলে, সবাই মিলে। আজ বেশ বেশ সবাই মিলে। আজি মত্ত মধুকর ঘরণী রে, মত্ত মধুকর ঘরণী, মধুকর ভরণী রে, আর মত্ত মধুকর গুনগুন করে, আর মত্ত মধু, মধুকর গুনগুন করে, আর মত্ত মধু, মধুকর গুনগুন করে, আর মত্ত মধুকর ঘরণী রে, মত মধুকর ভরণী রে, আর মত্ত মধুকর ঘরণী রে, মত মধুকর ভরণী রে। ফুল্ল
মধু কর ভরণী রে। ওমা রাত্রিবেলা ফুল ফুটে আর ভ্রমরেরা ওই ফুলের ওপর বসতে চাইছে। আচ্ছা মায়েরা বলেন তো, ভ্রমরেরা কেমন আওয়াজ করে? কেমন? মায়েরা কথা বলতে জানে না নাকি? হ্যাঁ, কেমন আওয়াজ করে? তবে এই তো আমি আবার একটু কানে কম শুনি গো মা, একটু জোরে জোরে বলবেন। এই খোল করতালের আওয়াজ প্রত্যেকদিন শুনতে শুনতে না কানে একটু কম শুনতে শুরু করেছি। জোরে জোরে বলবেন। তারা গুনগুন 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 করে, উলধ্বনি গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে রে, গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে রে, গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে রে, গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে রে, উলধ্বনি আজি মত মধু কর ভরণী রে, 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 মধু কর ভরণী রে, আজি মত মধু কর ভরণী রে, 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 মত মধু কর ভরণী রে। এ এ এ এ এ এ। দেখো দেখো মাতালে ভ্রমরা গুনগুন করে, মাতালে ভোমরা গুনগুন করে, মাতালে ভ্রমরা গুনগুন করে, মাতালে ভোমরা গুনগুন করে, এ ফুলে ও ফুলে কত না ফুলে, মাতালে ভ্রমরা গুনগুন করে, এ ফুলে ও ফুলে কত না ফুলে, মাতালে ভোমরা গুনগুন করে, দেখো এ ফুলে ও ফুলে কত না ফুলে, মাতালে ভ্রমরা গুনগুন করে, এ ফুলে ও ফুলে কত না ফুলে, মাতাল ভ্রমরা গুনগুন করে। আজি মত মধু কর ভরণী রে, মত মধু কর হরে কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে। এ এ এ এ এ বাহ 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 বাহ। অপূর্ব 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 শোভা এই বৃন্দাবনের। ওমা এত সুন্দর শোভা দর্শন করতে করতে গোবিন্দ আমার হঠাৎ দর্শন করলেন। কি দর্শন করলেন? হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, ঋতু রাতি ওই চনবাতি, রাতি ওই ছন ভাতি, ও শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে, হেন তো রাতি ওই চনবাতি, শ্যামমোহন মদনে মাতি রে, এ মদন মোহনাজ মদনে মাতি, মদন মোহনাজ মদনে মাতলো, মদন মোহনাজ মদনে মাতি, মদন মোহন মদনে মাতলো, প্রতিশ্রুত এই রাতি মদন মোহনাজ মদনে মাতি, আজ প্রতিশ্রুত এই রাতি মদন মোহনাজ মদনে মাতি, সুত ঝের রাতি, মদন মোহনাজ মদনে মাতি, অধিপতি সুত হেরে রাতি, মদন মোহনাজ মদনে মাতি, অধিপতি সুত হে রাতি, মদন মোহনাজ মদনে মাতি, অধিপতি সুত হে রাতি, মদন মোহনাজ মদনে মাতি, প্রতিশ্রুত এই রাতি হৃদয় নগরে হরিব, প্রতিষ্ঠিত হে রাতি, মদন মোহনাজ মদনে মাতি, মদন মোহনাজ মদনে মাতি, প্রতিশ্রুত এই রাতি শ্যাম মোহন মদনে মাতি।
ওমা গোবিন্দ কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই শারদীয়া পূর্ণিমার রজনীতে, সেই জন্য মদন মোহনই মেতেছে। তা মদন মোহনে যে মেতেছে তা প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই তো মেতেছে। তা প্রতিশ্রুতিটা কাদের দিয়েছিলেন সেটা একটু জেনে নেব, তবে তার আগে মায়েদেরকে একটু জাগিয়ে নিতে হবে না মা, তাই তো? একবার বাহু তুলন্ত দেখি সবাই মিলে, হরে না। পেছনের মায়েরা বাহু তুলুন, কৃষ্ণ না। দাদা ভাইরা সবাই গেয়ে যা অবিরাম, সবাই মিলে ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নেতাই গৌরাধে সামরে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম। তালে তালে নাম উলুধ্বনি গেয়ে যায় অবিরাম। নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া হয়ে অন্ধকার, যাবিন তাহা নাহি মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। এসব মই তোমার জন্য, এসব মন তোমার জন্য, এসব মই তোমার জন্য, এসবই মন তোমার জন্য। নিতাই গৌরাধে সামরে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম নিতাই গৌরে হরে বল, হরে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন আর কি আছে জগতে। কৃষ্ণ নাম হয় সহজেতে, প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন আর কি আছে জগতে। নাম হয় সহজেতে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের কৃপায় পাবে দীক্ষা। এসব মই তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসব মই তোমার জন্য, এসবই মন তোমার জন্য। ভবে আর নাই পরিত্রাণ, প্রেম আমার হরে কৃষ্ণ হরে রাম, হরে
আপনারা সবাই মিলে একবার বলুন তো দেখি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই মহতি হরিবাসরে অর্ধকার রজনীতে বামানগর ছয়ের ঘেরি বাড়ি দেবযানী সাউ দিদির গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। প্রতিশ্রুত এই রাতে শ্যাম মোহন মদনে মাতি। ওমা গোবিন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই তো আজকের মদন মোহনে মেতেছে। তা প্রতিশ্রুতিটা কাদের দিয়েছিলেন সেটা একটু জেনে নিই, কিমা তাই তো না। একদা বৃন্দাবনের বনের মধ্যে আস্তে আস্তে আস্তে, এত কথা হবে না, এত কথা নয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। বৃন্দাবনে বনের মধ্যে একে অপরকে বলছে, সমস্ত সখীগণ রয়েছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ভদ্রা, পদ্মা, রাধা সবাই আছে। একে অপরকে ডেকে বলছে, এই ললিতা, বিশাখা, এই আমাদের তো পতি আছে, কিন্তু সে যে দেহপতি, দেখ দেহপতি আর ওই জগৎপতির মধ্যে তো আলাদা। তাই আমরা ওই জগৎপতি শ্রীকৃষ্ণকে পতি রূপে পেতে চাই। ওমা জগৎপতি শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, ওহে গোপীগণ, আমি হলাম পরমেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তোমরা আমায় প্রতিরূপে পেতে চাও, কিন্তু যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাছ আমি হই তার দাসের অনুদাস। ওমা একটা কথার কথা আমরা সচরাচর বলে থাকি, কি বলুন তো, কেষ্ট পেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, ঠিক, কেষ্ট পেতে গেলে কষ্ট করতে হয়। ভগবান চতুরের শিরোমণি মনে মনে চিন্তা করছে, আমি তো পরমেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ, তোমরা আমাকেই প্রতিরূপে পেতে চাইছো, কষ্ট করতে পারবে তো? মনে মনে চিন্তা করছে, কষ্ট করতে পারবে? তাই ভগবান বনের আড়াল থেকে দৈববাণী করছে, শোনো শোনো ব্রজধামে, ব্রজধামে ব্রজগোপী তোমরা যদি কৃষ্ণচন্দ্রকে পেতে চাও, একান্ত আপনার। কে গো, কে তুমি? বনের আড়াল থেকে দৈববাণী করছো, তা বলে দাও না, ওই ভগবানকে প্রতিরূপে পেতে গেলে কি করতে হবে আমাদের? ভগবান নিজ মুখে বলে দিচ্ছেন, কিন্তু ব্রজগোপীরা বুঝতে পারছেন না। শোনো গোপীগণ, ভগবানকে প্রতিরূপে পেতে গেলে 30 দিন ধরে উপবাস থাকতে হবে। উপবাস থাকার পর যমুনার তীরে যাবে, যমুনার বালুকা রাশি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে মা কাত্যায়নের সেবা পূজা করবে। তাহলে সেই ব্রতটার নাম কি? সেই ব্রতটার নাম কি শুনবে? তাহলে বলি শোনো, কাত্যায়নের ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন। শোনো 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 ব্রজধামের ব্রজগোপীগণ, শোনো 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 ব্রজধামের ব্রজগোপীগণ, শোনো শোনো ব্রজধামের ব্রজগোপীগণ, শোনো শোনো ব্রজধামের ব্রজগোপীগণ। কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন। তোমাদের কালী পূজা করতে হবে, তবে প্রতিরূপে তাকে পাবে, কালী পূজা করতে হবে, প্রতিরূপে তাকে পাবে, কালী পূজা করতে হবে, কাত্যায়নীর ব্রত তোমরা করো উদযাপন। তাই বৃন্দাবনের ব্রজগোপীগণ ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য তারা 30 দিন ধরে উপবাস থাকলেন। উপবাস থাকার
পর কি করলেন? তাই তো যমুনার তীরে আলো করে আলোকনে আজ বৃন্দাবনের ব্রজ গোপীগণ রোজ গোপীগণ আজ যমুনার তীরে বসে 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 আমার কাত্যায়নী মায়ের আরাধনার ব্রতী হইলে। কাত্যায়নী মহামায়ে যোগমায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে যোগমায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে যোগমায়া যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়ের যোগমায়া যোগেশ্বরী। নন্দের নন্দন সুতা দেবী প্রতিরূপে যাহি মোরে। নন্দের নন্দন সুতা দেবী প্রতিরূপে নন্দের নন্দন সুতা দেবী প্রতিরূপে যাহি মোরে। নন্দন নন্দন সুতা দেবী প্রতিরূপে কাত্যায়নী মহামায়ে মা। গোপীগণ, কৃষ্ণকে পাওয়ার জন্য তোরা আমায় আরাধনা করলি, আমি আশীর্বাদ করলাম অচিরেই তোরা কৃষ্ণকে পাব। ও মা ব্রজগোপীর কি আনন্দ গো! তাই কি করেছে? আনন্দে আত্মহারা হয়ে আজকের ফুলের ডালি মাথায় নিয়ে চলেছি। জলকেলি করতে হবে তো, তাই যমুনার জলকেলি করবে বলে যমুনার তীরে চলেছে। সবাই মিলে বাহু তুলুন তো দেখি। সবাই আনন্দ করতে গেলে বাহু তুলতে হবে সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি বাহু তুলুন সবাই মিলে, দুটি বাহু। কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! যমুনাতে গিয়ে তারা যমুনাতে যায় রোজ গোপীগণে তারা যমুনাতে যায়। ও মা, আনন্দটা ঠিক হচ্ছে না। ওদিকে শঙ্খটা একটু কাছে নিয়ে আসুন তো। হ্যাঁ হ্যাঁ, কাছে এনে কানে বাজাতে হবে। ও মা, রাসলীলা তো মা, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি জোরে জোরে না হলে ভালো লাগে না। ভালো লাগে বলুন? হ্যাঁ, একটু বাজিয়ে দেখুন তো, আপনাদেরই কত সুন্দর শোনাবে। শুনুন সবাই মিলে উলুধ্বনি, সবাই সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, বাহু তুলুন উপরে। কি আনন্দ, কি আনন্দ, কি তাই আনন্দ হরি ভাই! বল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। রোজ গোপীগণে তারা যমুনাতে যায়। ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। রোজ গোপীগণে তারা যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! 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 ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। রোজ গোপীগণে তারা যমুনাতে যায়। ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। রোজ গোপীগণে তারা যমুনাতে যায়। ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। কি আনন্দ! একবার আনন্দ হবে সবাই মিলে বাহু তুললে। সবাই তুলুন দেখি সবাই। হ্যাঁ বাহ, এই তো বাহ 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 বাহ। তবে দেখো তো, একটা কত সুন্দর একটা ইয়াং ছেলে, দেখো তো কত লালটুস দেখতে না? দেখো তো, হ্যাঁ বাহু তুলছে, কোনো মানে একদম সংকোচ নয়। তাহলে আপনারা কেন করছেন? তোলেন বাহু সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হরি বল। কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! যমুনাতে গিয়ে তারা ব্রজ গোপীগণে সবে যমুনাতে যায়। ব্রজগোপীগণ তারা যমুনাতে যায়। ব্রজ গোপীগণে তারা যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ
কি আনন্দ ভাই। ওমা কি করছে জানেন, আনন্দে আত্মহারা হয়ে যে যা বসন করেছিল বসনগুলো তীরে পরিত্যাগ করছে। কেমন ভাবে লক্ষ্য করুন, তারা অঙ্গের বসন খুলে খুলেতে রাখি, তারা অঙ্গের বাসন খুলে খুলেতে রাখিল, অঙ্গের বাসন খুলে খুলেতে রাখিল, তারা অঙ্গের বাসন খুলে খুলেতে রাখিল, তারা অঙ্গের বাসন খুলে খুলেতে রাখিল। অঙ্গের বাসন খুলে খুলেতে রাখিল। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। চলবে সবাই, তুমি সবাই। ওমা কি করছে গো, বসনগুলো পরিত্যাগ করে কি করছে, যমুনায় নেমে তারা কেলি যে করিল, আর যমুনায় নেমে তারা কেলি যে তাই করিল, যমুনায় নেমে তারা কেলি যে করিল, যমুনায় নেমে তারা কেলি যে করিল, আর যমুনায় নেমে তারা কেলি যে করিল, যমুনায় নেমে তারা কেলি যে করিল, যমুনায় নেমে তারা কেলি যে করিল, আর যমুনায় নেমে তারা কেলি যে করিল। ওমা যে যা বসন পড়েছিল না, বসনগুলো তীরে পরিত্যাগ করে ব্রজগোপীগণ জলকেলিতে রত হয়েছে। চতুরের শিরোমণি ভগবান মনে মনে চিন্তা করছে, আহারে ব্রজগোপীগণ একই করেছে, আমাকে পতিরূপে পাবার জন্য তারা এমন কর্ম করে বসল। ওরা যে নারী জাতি, ওরা অমন বিবসনা হয়ে জলকেলি করছে, না না না, ওটা তো ঠিক করেনি, কাজ তো ভালো করে নাই। হ্যাঁ, তাহলে ওদের একটু শিক্ষা দেওয়া দরকার, তাই তো? তাই গোবিন্দ কি করেছে, গাছের ডালে তুলে দিয়েছে। পবনদেবকে বললেন, হে পবনদেব, ব্রজগোপীদের বসনগুলো উপরে তুলে দাও। এবার বসনগুলো উপরে উঠে গেছে। ওমা বসনগুলো কি হলো, একদম এক হাওয়াতে উঠে গেছে উপরে। এইবার গোবিন্দ কি করলেন, ব্রজগোপীদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ওরা ভুল করেছে, ওরা একটা ভুল করে ফেলেছে। কেমন ভুল না, ভগবানকে প্রতিরূপে পাওয়ার আনন্দে তারা হিদাহিদ জ্ঞান শূন্য হয়ে যেটা তাদের করা উচিত নয় তারা সেটাই করে ফেলেছে। ওমা ওরা তো নারী জাতি, নারী জাতি বিবসনা হয়ে তো জলকেলি করা উচিত নয়। তাই তাদের শিক্ষা দেওয়ার জন্য অমন করে তীরে তুলে দিয়ে, গাছের ডালে তুলে দিয়ে ভগবান কৃষ্ণ কি করেছে, গাছের ডালে বসে বসে কি করছে, যমুনায় যত ব্রজগোপীগণ জলকেলি করছে, জলকেলি দর্শন করছে। আর কি করছে দেখুন, লক্ষ্য করুন কি করছে, কি করছে, বসে বসে পা দুলাচ্ছে। এদিকে যমুনায় যত ব্রজগোপীগণ জলকেলি করতে করতে হঠাৎ বলছে, ললিতা ওরে অভিশাখা, এই দেখে যা, দেখে যা না। হ্যাঁ রে, প্রতিদিন তো আমরা জলকেলি করি, প্রতিদিন তো যমুনায় আসি, কিন্তু এমন জলের রং কখনো দেখেছিস? লালে লাল হয়ে আছে রে। হ্যাঁ, যমুনায় তো প্রতিদিন স্নান করতে আসি, কিন্তু এমন রং তো কখনো দেখি না। তোরা বলে বলে সখী জল কেন লাল, তোরা বলে বলে সখী জল কেন লাল, তোরা বলে বলে সখী জলে কেন তোরা লাল, বলে বলে সখী জল কেন লাল, ওই দেখে জলের মাঝে নন্দের দুলাল, বলে বলে সখী জল কেন লাল, ওই দেখে জলের মাঝে নন্দের দুলাল, বলে বলে সখী জল কেন লাল, ওই দেখে জলের মাঝে নন্দের দুলাল, বলে বলে সখী জল উলুধ্বনি। কেন লাল, জলের মাঝে নন্দের দুলাল, বলে বলে সখী জল কেন লাল, 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 সখী তাই তো সে জলে হয়েছে লাল, বলে বলে তাই সখী গৌর জল হরি কেন লাল, হয়েছে লাল। জলের ভেতর নন্দে দুলাল, বলে বলে সখী জল কেন লাল। ললিতা ওরে অভিশাখা, হ্যাঁ রে, জল কেন লাল জানিস? আমাদের চতুরের শিরোমণি ওই জলের মধ্যে। ওমা
আচ্ছা মায়েরা বলুন তো, গোবিন্দ কোথায় বসে আছে? কদম্ব বৃক্ষের ডালে, তাই তো? আর তার প্রতিচ্ছবিটা পড়েছে যমুনার জলে। ব্রজগোপীরা যমুনায় জলকেলি করছিল। হঠাৎ গোবিন্দের প্রতিচ্ছবিটা দেখে তারা মনে মনে চিন্তা করছে তাদের প্রাণনাথ বুঝে এই জলের মধ্যে। ও ললিতা, বিশাখা, ওরে আমার যেন মনে হলো আমাদের প্রাণনাথ এই জলের মধ্যে লুকিয়ে আছে। এ বলে আমি ধরবো? হ্যাঁ তুই ধরবি? এই না, আমি ধরবো। প্রাণনাথ যখন জলের মধ্যে, তাহলে আমি ধরবো। ওমা, যেই না আমি ধরবো আমি ধরবো বলেছে না, জলটা নাড়া পেয়ে গেছে, গোবিন্দের প্রতিচ্ছবিটা হারিয়ে গেছে। ওরে ওরঙ্গ, আরে সবাই তো ধরবো ধরবো বলে ছুটে এলাম, কিন্তু গেল কোথায়? এই বল বল, এই তো মোদের কালা ছিল, 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 এই তো ছিল কোথায় গেল, এই তো মোদের কালা ছিল, আর এই তো ছিল কোথায় গেল, এই তো মোদের কালা ছিল, এই তো ছিল কোথায় গেল, এই তো ছিল কোথায় গেল, এই তো মোদের কালা ছিল। হ্যাঁ রে, এখানেই তো ছিল, ডুবেছে। আচ্ছা মায়েরা বলুন তো, জলের মধ্যে ডোবা ছাড়া আর কি কোনো পথ আছে? হ্যাঁ, জলের মধ্যে যদি দেখি তাহলে না দেখতে পেলে কি ভাববো? নিশ্চয়ই জলের মধ্যে ডুবে আছে। ও সখী, মনে হয় গোবিন্দ জলের মধ্যে লুকিয়ে আছে। না না, লুকিয়ে থাকলে তো চলবে না, আমরা ডুবে ডুবে গোবিন্দকে ধরে নিয়ে আসবো। তাই জলের মধ্যে গোবিন্দকে ধরার জন্য গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে জলে ডুব দিয়ে। কেমন ভাবে? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। তুই যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন। যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন, যতই খুঁজবি ততই পাবি, ডুবলে পাবি সেই রতন। যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন, যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন। যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন। আর ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। এই নামের গুণে শিলা ভাসে প্রভাতে গায় গান, নামের গুণে শিলা ভাসে প্রভাতে গায় গান, নামের গুণে শিলা ভাসে বোবাতে গায় আর গান। নামের গুণে শিলা ভাসে প্রভাতে গায় গান। ওরে ললিতা ওরে বিশাখা, ওরে জোরে জোরে উলুধ্বনি। ওরে বিশাখা, এই নামের গুণে শিলা ভাসে প্রভাতে গায় গান, নামের গুণে শিলা ভাসে বোবাতে গায় গান। আর নামের গুণে শিলা ভাসে প্রভাতে গায় গান। নামের গুণে, নামের গুণে, নামের গুণে সর্বমত পাতাল যাওয়া যায়। আর নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায়। আর নামের গুণে সর্বমাত্র পাতালে যাওয়া যায়। এই নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায়। ও তুই যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই ও তুই রতন। যতই খুঁজবি ততই পাবি, খুঁজলে পাবি ওই রতন। তুই যতই খুঁজবি ততই পাবি, ডুবলে পাবি সেই রতন। সাগরে আমার মন, মন আমার উলুধ্বনি। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে, সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওমা সখীরা যখন জলে ডুব দিয়ে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে না, ভগবান মনে মনে চিন্তা করছে, আহারে ওরা যদি এমনি করে জলে ডুব দেয়, ওরা যদি এমনি করে জলে ডুব দিয়ে আমায় খুঁজে বেড়ায়, ওরা ভক্ত আমি ভগবান। ভক্ত যদি এমন করে ভগবানকে পাওয়ার জন্য এমন আকুল হয়, এমন ব্যাকুল হয়, এমন আকুল ব্যাকুল হয়ে যদি আমায় খুঁজে বেড়ায়, আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি গো? তাই গোবিন্দ কি করলেন? গাছের ডালে বসে আছে তো, তাই সখীদেরকে সাড়া দিচ্ছে। ও সখী গো! আমি এখান আরে
ডাকলো না? কে যেন ডাকলো না? কে এমন ডাকতে পারে এমন পুরুষ পুরুষ গলায়? তাহলে নিশ্চয়ই গোবিন্দই আছে এখানে। তাহলে আমরা ঠিক ধরেছি গোবিন্দ। আবার দেখি, আবার গোবিন্দ ডাকছে, ও গোপীগণ আমি এখানে। আরে আবার যেন কি ডাকলো না? কে এমন ডাকতে পারে এমন পুরুষ পুরুষ গলায়? যখন জলে আবার ডুব দিচ্ছে, গোবিন্দ চতুরের শিরোমণি ডালে গাছের ডাল থেকে সাড়া দিয়ে বলছে, ও গোপীগণ, ও সখীগণ, যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ যমুনার জলে, চেয়ে দেখো বসে আছি কদম্বের ডালে। ছি 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 ছি, নির্লজ্জ কপট শট! তুমি এমনি করে গাছের ডালে বসে বসে আমাদের জলকেলি দর্শন করছো? হে দয়াময়, হে অনাদির আদি গোবিন্দ, জানি তো তুমি ভগবান। তোমাকে পাওয়ার জন্য আমরা এমন করে আকুল হয়ে ব্যাকুল হয়ে, তোমাকে পাওয়ার জন্য আমরা মা কাত্যায়নের ব্রত করে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমরা জলকেলি করছি। কিন্তু হে দয়াময়, তুমি যে আমাদের বসনগুলো অমনি করে জলের মধ্যে থেকে, তুমি যে আমাদের বসনগুলো অমনি করে গাছের ডালে তুলে দিয়েছো, দাও 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 বধূ, আমাদের বসন ফিরায়ে দাও। কেননা আমরা যে নারী জাতি, আমাদের লজ্জা আছে, মান আছে, কুল আছে, সম্মান আছে। হে দয়াময়, আমাদের বসন ফিরায়ে দাও। গোবিন্দ বললেন, বসন্ত ফিরায়ে দেব, কিন্তু তোমরা যে একটা অপরাধ করে ফেলেছ। আমাকে পতিরূপে পাবার আনন্দে যেটা তোমাদের করণীয় নয় সেটাই তোমরা করে ফেলেছ। সেটা কি জানো? তোমরা যে নারী জাতি, তোমাদের লজ্জা আছে, মান আছে, কুল আছে, সম্মান আছে, তোমরা এমন করে বিবশনা হয়ে জলকেলি করছো। এটা তো তোমরা ভালো কাজ করোনি, তোমরা অপরাধ করেছো। কার কাছে জানো? জলের দেবতা অরুণদেব। বিবশনা হয়ে জলকেলি করা মানে জলের দেবতা অরুণ দেবীর চরণে অশ্রদ্ধা জানানো হয়। তাই কথা দাও, আমার কাছে কথা দাও যে তোমরা এমন কাজ আর কখনো করবে না। হে দয়াময়, তোমাকে পাওয়ার আনন্দে আমরা যে এমন কাজ করে ফেলেছি দয়াময়। বেশ, তোমার চরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর কখনো এমন কাজ হবে না দয়াময়। দাও দাও বধূ, দাও, আমাদের বসন ফিরায়ে দাও। আমরা যে নারী জাতি, আমাদের লজ্জা আছে, মান আছে, কুল আছে, সম্মান আছে। হে দয়াময়, আমাদের বসন ফিরায়ে দাও। বাহু যখন উত্তোলন করা, গোবিন্দ আমার সবার বসন ফিরায়ে দিলে। হে ব্রজগোপীগণ, এই নাও, এই নাও, আমি তোমাদের বসন ফিরায়ে দিলাম। তোমাদের মনোবাঞ্ছা আমি পূরণ করব। কবে প্রাণনাথ? কবে আমাদের মনোবাঞ্ছা পূরণ হবে? আগামী কার্তিক মাসে শারদীয়া পূর্ণিমার রজনীতে, যেদিন আকাশে শারদীয়া পূর্ণ চন্দ্রের উদয় হবে, সেই দিন আমি তোমাদের পতিরূপে মনোবাঞ্ছা পূরণ করব। রাসলীলাই তোমাদের মনোবাঞ্ছা পূরণ করবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রশ্ন রেখেছিলাম তো, লীলার শুরুতেই প্রশ্ন রেখেছিলাম যে রাসলীলা কেন হয়েছিল। উত্তর কিন্তু বাবা একটা পেয়ে গেলাম, তাই তো? ভগবান কৃষ্ণচন্দ্র কথা দিয়েছিলেন ব্রজগোপীদের যে এই শারদীয়া পূর্ণিমার রজনীতে তাদের পতিরূপে মনোবাঞ্ছা পূরণ করবে, আর রাসলীলাই তাদের মনোবাঞ্ছা পূরণ করবে। তাই সেই কথা আজকের গোবিন্দের মনে পড়ে গেছে। সুন্দর আকাশের, আজকে সুন্দর বৃন্দাবনের সুন্দর শোভা দর্শন করতে করতে হঠাৎ সেই কথা মনে পড়ে গেছে। তাই সেই ব্রজগোপীদের উদ্দেশ্যে গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন। কেমন হবে? কিবা মুরলীর গান পঞ্চমতা, মুরলীর গান
গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান কিবা মুরলী মুরলী কিবা মুরলী 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 গো গান পঞ্চমতান কিবা মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান ও মায়েরা মুরলীর ধ্বনি করে গোবিন্দ কাদের মন চুরি করেছে গো? ও মায়েরা কাদের মন চুরি হলো গো? কাদের? আচ্ছা মায়েদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন তো রাসলীলা প্রত্যেক বছর হয় তো এই বছরে? হয়তো? তাহলে তো আমার মায়েদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কি তাই তো? মায়েরা সবাই জানে তাই তো? সবাই একটু জোরে জোরে বলুন, কার মন চুরি হলো? কার? আজি কুলবতী চিত্ত চরণী রে আর কুলপতি চিত্ত চরণী রে তাই গৌরী হরি চিত চরণী রে কুলপতি তোমার চুরি করিল রে কুলপতি তোমার চুরি করিল রে কুলপতি তোমার চুরি করিল রে কুলপতি চিত্ত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলপতি চিত্ত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল এবারে পঞ্চমে টানে ধ্বনি করে কুলবতীর মন চুরি করিল পঞ্চমে টানে ধ্বনি করে একবার এসো 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 বলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। এসো 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 বলে কুলপতির মন চুরি করিল এসো 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 বলে কুলপতির মন চুরি করিল এসো 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 বলে কুলপতির মন চুরি করিল একবারে এসো 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 বলে নিতাই গৌর প্রেমানন্দ। এসো 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 বলে কুলপতির মন চুরি করিল কুলবতীর মন চুরি করিল আচ্ছা মায়েরা বলুন, যে সমস্ত ব্রজগোপীরা গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করেছিল তারা জাতিতে কি ছিল? জাতিতে ছিল গোপ রমণী, মানে কি গোয়ালার ঘরের মেয়ে। তা মায়েরা গোয়ালা মানে আমরা জানি যাদের দই ঘোলের ব্যবসা থাকে তারা তো গোয়ালা হয়। গোয়ালা কারা হয়? যাদের দই ঘোলের ব্যবসা থাকে, তাই তো, তারা তো গোয়ালা। তা মা গো একটা দুটো গরু থাকলে কি ঘোলের ব্যবসা হয়? হয়। তার জন্য অনেক গরুর প্রয়োজন, তো অনেক গাভীর প্রয়োজন। তা মা গো অনেক গাভী যদি একটা বাড়িতে থাকে তাহলে কর্ম তো অনেক করতে হয়। হ্যাঁ, তা কর্মগুলো আমি করে রাখছি। হ্যাঁ, আমি কর্ম করছি, আর কর্মগুলো কিন্তু আমি মুখে বলবো না, কর্মগুলো আমি করে দেখাবো। মায়েদেরকে কিন্তু বলতে হবে ব্রজগোপীরা কি কর্ম করছিল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। লক্ষ্য করুন ব্রজগোপীগণ কি কি কর্ম করছিল। সবাই মিলে বাহু তুলুন, জোরে জোরে উলুধ্বনি ধরে সবাই মিলে শঙ্খ বাজান। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ।
তবে মায়েরা, ওই দূরের মায়েরা এত চুপ কেন? ও মায়েরা, সবাই বাহু তুলে বলুন, এরপরে কিন্তু আপনাদের জন্য একটা ভজন গাইবো, কথা দিচ্ছি। একবার বাহু তুলুন সবাই মিলে, তালে তালে, সবাই সবাই সবাই। পরের গর্ব লক্ষ্য করুন, আর জোরে জোরে উলুধ্বনি শঙ্খধ্বনি। পরেরটা লক্ষ্য করুন, আর জোরে জোরে উলুধ্বনি শঙ্খধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি কর্ম হলো? ঠিক বলা হচ্ছে। দাদা ভাইরা কিন্তু উত্তরটা আগেই দিয়েছে, কানে আমার কানে কিন্তু দাদা ভাইয়ের উত্তরটাই আগে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ঠিক আছে দাদা ভাই, একটু রেডি থাকবেন তো, দেখি মায়েরা কেমন করে দাদা ভাইদেরকে জিতিয়ে দেয়, হারিয়ে দেয়। তুলুন সবাই সবাই সবাই, জোরে জোরে বলুন। তাহলে উত্তরটা ওই দিক থেকে এসেছে কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তবে ভাইরা দু চারজন আছে তো, জেতাটা খুব মুশকিল আছে, সম্ভাবনা খুব কম। ঠিক, সম্ভাবনা খুবই কম আছে। ওইদিকে মায়েদের সমুদ্র আর দাদা ভাইরা ছোট্ট নদ নদী, তাই তো? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কেননা সংখ্যায় তো অনেক কম। মায়েরা যদি একবার রেগে যায় তখন কিন্তু আর কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম, তাই তো? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে কথা দিয়েছিলাম একটা ভজন গাইবো, গাইবো? বেশ বেশ, আমার মায়েরা যদি আমার সাথে থাকে, আমিও তো আমার মায়েদের সাথে নিশ্চয়ই থাকবো। তুলুন বাহু সবাই মিলে, উলুধ্বনি সবাই মিলে। রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি দিতে হবে।
রাজা বলে দে না কোথা বৃন্দাবন শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন উলধ্বনি ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঋষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঋষি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় বাঁশরি বাজাই রে কান্হা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যাই আরে বাঁশরি বাজাই রে উলধ্বনি আরে বাঁশরি বাজাই রে কান্হা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় উলধ্বনি উলধ্বনি রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ ঠেলে সুনীল যমুনায় আজও যাহার কমল বনে নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ঠেলে সুনীল যমুনায় আজও যাহার কমল বনে নূপুর শোনা যায় নূপুর শোনা যায় গহনার নূপুর শোনা যায় নূপুর শোনা যায় দেহে শ্যামে নূপুর শোনা যায় উলধ্বনি নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায় নূপুর শোনা যায় গো শ্যামে নূপুর শোনা যায় তাই গৌরে হরি বল হরি বল সবাই মিলে একবার বলুন তো দেখি কৃষ্ণচন্দ্র কি জয় নন্দের গোপাল কি জয় যশোদার দুলাল কি জয় কৃষ্ণচন্দ্র কি নন্দের গোপাল কি জয় যশোদার দুলাল কি জয় বাহ এইভাবে মায়েরা আমার সাথে থাকলে আমিও কিন্তু একটা সুন্দর সুন্দর ভজন শোনাবো কথা দিচ্ছি তাহলে মায়েরা সমস্ত ব্রজগোপীগণ নিজ নিজ কর্মে রত আছে আর ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ পঞ্চম তানে ধ্বনি করেছে আমার যেই না পঞ্চম তানে ধ্বনি করা আর সমস্ত ব্রজগোপীগণ কর্ম করছিল তো কর্ম করতে করতে যেই না ওই মুরলীর ধ্বনি কর্ণমূলে প্রবেশ করা ব্রজগোপীদের কেমন ভাব দেখুন ব্রজগোপীদের কেমন প্রেম কেমন অনুরাগ দেখুন ওমা যে গোপী গোবর মাখা ছিল গোবর পড়ে রইল কিন্তু অভ্যাসটা রয়ে গেল গোবর মাখাতে মাখাতে গোবর নেই কিন্তু মা মাখাতে মাখাতে চলেছে কোথায় গোবিন্দ দর্শনে আবার যে ঘুঁটে দিচ্ছিল তারও একই অবস্থা হাতে গোবর নেই অথচ ঘুঁটে দিতে দিতে যাচ্ছে কেমন কৃষ্ণ প্রেম কেমন অনুরাগ কেমন ভাব দেখুন ওমা কোন কোন গোপী গাভী নেই তার দুগ্ধ দহন করতে করতে চলেছে কেউ বা ঘোলের হাঁড়ি নেই দড়ি নেই ঘোল পাকাতে পাকাতে চলেছে কোন কোন গোপী রন্ধন করছিল মা কড়া খুলতে পড়ে রইল কিন্তু রন্ধন করতে করতে চলেছে আহা কেমন ভাব কেমন অনুরাগ দেখুন ও মা আর এক গোপী কি করছে গো আজ শুনলো গোপী প্রেম হিরপে শুনলো গোপী প্রেম হিরপি শুনলো গোপী প্রেম হিরপে শুনলো গোপী প্রেম হিরপি শুনলো গোপী প্রেম হিরপে গোপী ধার
সরল গোপী প্রেম সরল গোপী ভ্রময়ীরপি সরল গোপী প্রেম হিরপি সরল গোপী ভ্রময়ীরপি। ওমা আর এক গোপী লক্ষ্য করুন, আর এক গোপী কি করেছে জানেন? সবে একটা নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দিতে যাবে না, ঠিক সেই সময় পঞ্চম তানে মুরলীর ধ্বনি কর্ণমূলে প্রবেশ করা। তাই একটা নয়নে দিয়েছে, অন্য নয়নে কিন্তু দেওয়া হয়নি। এইভাবেই চলেছে কৃষ্ণ দর্শনে। কেমন ভাবে? এক নয়নে কাজল রে, এক নয়নে কাজল রে, এক নয়নে কাজল রে হো, এক নয়নে কাজল রে, এক নয়নে কাজল রে হো। ওমা আর এক গোপী কি করেছে জানেন? সবে এক হাতে কঙ্কনটা পড়েছে, ওমা সবে এক হাতে কঙ্কনটা পড়েছে গো, আর অন্য হাতে পড়তে যাবে না, ঠিক সেই সময় পঞ্চম তানে মুরলীর ধ্বনি। তাই কি হলো গো? এক হাতে পড়েছে আর অন্য হাতে কিন্তু পড়া হয়নি। এইভাবেই চলেছে কৃষ্ণ দর্শনে। কেমন ভাবে? মায়েরা বাহু তুলতে দেখি তালে তালে সবাই মিলে। এবার বাহে রঞ্জিত কঙ্কন আর পাহে রঞ্জিত উলুধ্বনি। পায়ে রঞ্জিত কঙ্কন এক, আর পাহে রঞ্জিত কঙ্কন এক, পায়ে রঞ্জিত কঙ্কন এক, আর পাহে রঞ্জিত কঙ্কন এক, পায়ে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি। এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। এক কুণ্ডল দোলনি। ওমা যে যা অবস্থায় ছিল কৃষ্ণমুখী হয়ে চলেছে কৃষ্ণ সমীপে। গোপী আসছে কেমন ভাবে? শিথিল ছন্দ নিবিত বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিত বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ। বেগে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। শিথিল ছন্দ নিবিকা বন্ধ, শিথিল ছন্দ নিবিকা বন্ধ, বেদনাতি যুবতী বিন্দুরে ওমা তাদের অবস্থা কি গো? তাদের অবস্থাটা লক্ষ্য করুন। ও মায়েরা, তাদের গায়ের বসন ভূষণগুলো খসে খসে পড়ে যাচ্ছে। গায়ের বসন ভূষণগুলো খসে খসে পড়ে যাচ্ছে, সেদিকে কিন্তু তাদের লক্ষ্য নাই। তাদের খসত বসন রসন শত বাসন রসন চেলি, তাদের খসত বসন রসন 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 চেলি। তাদের বাহু তুলুন সবাই সবাই। আবার গলিত বেনি দোলনি রে, আবার গলিত বেনিলানি রে, আর গলিত বেনের দোলনি রে, গলিত বেনিলানি রে, আর গলিত বেনের দোলনি রে, গলিত বেনিলানি রে। এ, 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 এ। এমনি ভাবে যত গোপী যত গোপী তারা চলিতে লাগিল, চলিতে লাগিল, পথ মাঝে শ্রীমতী রে শ্রীমতী রে তারা দেখিতে পাইল, তারা দেখিতে পাইল। রাধে। একই গো, আমরা সবাই কেমন সেজেছি দেখ। হ্যাঁ রে, তুই গোবিন্দের বাঁশি শুনিসনি? গোবিন্দ মুরলীর ধ্বনি করে আমাদের আহ্বান করছে রাস মঞ্চে, আর তুই এখনো বসে আছিস। হ্যাঁ রে, তুই সাজবি না? তুই এমনি করে বসে আছিস। ললিতা, ওরে অভিশাখা, এই এই আমাদের রাধারানীকে একটু সাজিয়ে দে তো। রাধারানী বলছে, না রে সখী, না, তোদের সাজাতে হবে না, তোরা বস, আমি সব নিজে নিজে সেজে নেব। ওমা, রাধারানী কিন্তু গোবিন্দের কাছে নিজেই সেজে গিয়েছিলেন, কিন্তু আমাকে সাজাতে গেলে আমার মায়েদের একটু লাগবে। ও মায়েরা একটু আসবেন সাজিয়ে দেওয়ার জন্য, সবাই মিলে একটু উলুধ্বনি করুন। আর যেসব মায়েরা সাজাবেন তারা বাসরে চলে আসুন, সবাই মিলে উলুধ্বনি।
আজ রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু আর রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু আর রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু ও রাই সাজে বাঁশি বাজে ওরাই সাজে বাঁশি বাজে ও রাই সাজে বাঁশি বাজে ওরাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু আর রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু তুমি সাজো রাই উলুধ্বনি সাজরা 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 রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে কই দয়ুলু রাই সাজে বাঁশি বাজে না করি দয়ুলু সাজে রাই সাজে রে সাজে রাই সাজে রে রাই সাজে মুরলি বাজে না পড়ি দয়ুলু রাই সাজে মাসি বাজে না পড়ি দয়ুলু সাজে বাঁশি বাজে না পড়িল উলু সাজে রাই বিনোদিনী রাই সাজে রে সাজিছে বিনোদিনী রায় সাজে সাজিছে বিনোদিনী রায় সাজে রে বিনোদিনী রাই সাজে রে আমাদের বিনোদিনী রাধে সাজে রাই সাজে রে সাজিছে বিনোদিনী রায় রায় সাজিছে বিনোদিনী রায় রায় সাজিছে বিনোদিনী রায়